এখন হাসনাত বিয়ে করছে, সারজিৎ বিয়ে করছে, কার টাকায়? এতদিন টাকা ছিল না? এতদিন কি মায়ের বাপরা কি পারে নাই? আমার ব্যর্থতা তো আমি মাইনে নিছি, আমার ব্যর্থতা না থাকলে কি আজকে এখানে আসেছে? আরে সমন্বয়করা এদের চামড়া থাকবো না, আমাদের বরাদ্দ টাকা নিয়ে ওরা রাজনীতি করবো, এটা আমরা মান্য নেব নয়কা না। 6 মাসে যদি আপনারা 2000কে টাকা দেন, 22,000 আহতকে আপনারা আরো কতদিন লাগবে? এখানে যে চিকিৎসা দেওয়া হয়েছিল এর বাইরে ওনারা আর উন্নত কোনো ধরনের চিকিৎসা ওনারা পান নাই। ভুল হয়ে গেছে বাবা, আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আরে সমন্বয়করা এদের চামড়া থাকবো না, আমরা এদেরকে গাড় দিছি, এই জন্য আজকে ওরা সমন্বয়ক। এই সমন্বয়করা আজকে এদের ভিতরে লোক ঢুকে গেছে গা, দেখছে সমন্বয়ক হয়ে কোয়ারিগারি টাকা পাওয়া যায়, এখন এমপি মন্ত্রীর লোক ঢুকে গেছে গা। ওরা এমপি মন্ত্রী হওয়ার জন্য যে পরিমাণ কাজ করতেছে তার নিম্নতম কাজও আমাদের জন্য করে নাই। আপনারা দেখছেন যে তারা রাজনৈতিক দল গঠন করে এমপি মন্ত্রী হওয়ার জন্য যে পরিমাণ পরিশ্রম করতেছে, অথচ আমাদের আত্মত্যাগের বিনিময়ে তারা আজকে সমন্বয়ক, আমাদের আত্মত্যাগের বিনিময়ে তারা আজকে উপদেষ্টা। তারা দেখছে সমন্বয় করার পরে কারিগরি টেয়া পাওয়া যা ওর মনের মধ্যে লোভ জন্মাইছে যে আমরা সামনে এমপি মন্ত্রী হবো, আমরা কারিগরি টাকা হবো। আর এই আন্দোলনের আগেও তো এই সমন্বয়করা 5 জনের চা খাইলে 1 জনের পকেটে দিতে পারে নাই, এখন এত বড় বড় দামি গাড়ি চরে কৈতিকা, এরা কোন আল্লাহর দুনির প্রদীপ পাইছে? এরা যে এই যে বাংলা মোটরের মতো জায়গায় এত বড় ভবনে এত সুন্দর জায়গায় অফিস করছে কয়েকটা, এই টাকা কই পার? কেন আজকে বৈষম্যের শিকার? আমরা কেন ধারে ধারে ঘুরবো? আমরা কেন জুলে ফাউন্ডেশনে যাইয়া ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন আমরা কেন বসে থাকবো? আমাদের সন্তানদের কি লেখাপড়া নাই? আমার সন্তানদের কি কাজ নাই? আমরা কেন যাব? আমরা ক্যাটাগরি করছে, এই ক্যাটাগরি তো আমরা মানি না। আমরা সবাই আহতরা এক, আমরা সব আহতরা এক। আমরা আজকে কালকে দেখলাম শহীদ পরিবারের রাস্তায়। জি, ধিক্কার জানাই আমি এই সরকারকে, যারা আমাদের রক্তের বিনিময়ে আমাদের সন্তানদের রক্তের উপর এই সরকার দাঁড়িয়ে আজ এই নিহত পরিবাররা রাস্তায়, আহত পরিবাররা রাস্তায়। কেন আমরা রাস্তায় থাকবো? আমরা চাই না, আমরা চাই না এই বৈষম্যের শিকার। কেন আমরা এই বৈষম্যের শিকার হব? আমরা চাই শেখ হাসিনার বিচার হোক। আমরা আগে থাকতাম শেখ হাসিনা চলে যাক, আমরা আন্দোলন করেছি শেখ হাসিনা চলে যাক, আর এখন আন্দোলন করতেছি আমরা শেখ হাসিনা আসলে আমাদের কি হবে? কেন আমরা এটা ভয়ে থাকবো? কি জন্য আমরা এর ভয়ে থাকবো? আমরা এই ভয় চাই না। আমাদেরকে হয়তো বেঁচে থাকার অধিকার দেন, না হয় আমাদেরকে মেরে ফেলুন। কেউ আপনি ধৈর্য দেখাইতে পারবেন না। আপনারা সবাই মিলে মারলাম এখানে দাঁড়িয়ে থাকবো। 150 দিনের মধ্যে যদি 140 দিন শুধু একটা সরকারকে আন্দোলনে ব্যস্ত থাকতে হয়, এখানে রাজনৈতিক অসহযোগিতা আছে, আমলাতান্ত্রিক অসহযোগিতা আছে, সবার শুধু চাই চাই, আমার চাই, আমার চাই, আমার চাই। আপনারা আমি বলি তো ভাই, বাংলাদেশের কোন রাজনৈতিক দলটা এই তাদের বক্তব্য বিবৃতিতে বলছে যে আমরা আহতদের পুনর্বাসন চাই? বিচার নিয়ে কোনো কথা বলছে কেউ? কারণ সুবিধা আছে তো ভাই, কারণ তাদের ভোট আমার দিকে আসবে। কারণ আমি তো আওয়ামী লীগকে কোনো স্পেস দিব না, আওয়ামী লীগের ভোট আমার কাছে আসবে না। যে স্পেস দিবে তার ভোট আসবে, তার ব্যবসা আসবে, তার এলাকার লোকের সেটআপ আসবে, মামলা থেকে ছাড়াইয়ে টাকা নিবে, আছে না? আমরা ভাই এটার জন্য একসাথে আমাদের কাজ করতে হবে। আহতদের ক্যাটাগরি সঠিকভাবে প্রণয়ন, আমি এখানে হিল্লোল ভাই আছে, দুলাল ভাই আছে, আপনারা অনেকে আছেন, এই ক্যাটাগরি সিস্টেমটা থাকবে, দেখা যায় না, মানে এটা কাজ করে না, তারা কি আপনি ডি ক্যাটাগরিতে দিবেন? ভাই আমার আবার হচ্ছে আমার এসের কি ভাল লাগবে ভাই? আমি কথাগুলো একটু শুনেন। এবার বলেন, আমার জিনিসটা বুঝেন ভাই শুনেন। এবার দেখেন, আপনাদের মধ্যে আপনি কি বলতে পারবেন আপনাদের মধ্যে বিভাজন করা হয় নাই? বিভাজন করা হয় নাই, আপনাদেরকে নিয়ে পলিটিক্স করা হয় নাই। আপনার শোনেন, আপনাদেরকে নিয়ে কি পলিটিক্স চলতেছে আমি বলি। আপনাদেরকে গতকাল যখন ওখানে বসেছিলেন, ইয়ার সামনে প্রথমে নামছেন, আমার সাথে মিটিং করতে আসছে, আয়শা বলতেছে ভাই ফাইন, আমাদের কয়েকজনকে করে দেন, ব্যবস্থা করে দেন, আমরা আন্দোলন থামাইতেছি। আজকে যখন আপনি যখন আজকে এখানে এই যে এখানে বসছেন, আজকেও কি একটা পক্ষ বলে নাই যে আমরা আন্দোলন চাই না, করি না, আবার আপনারা বলছেন আন্দোলন বলেন? ভাই একটা জিনিস দেখেন, আপনারা একজনকে বলতেছেন দালাল, আরেকটা পক্ষ বলতেছে আপনাদেরকে ভুয়া।
আপনাদেরকে কি ভাই নিউজ হয় না আপনাদেরকে নিয়ে এনআই হসপিটালে? আপনি আমারে দেখেন হয়েছে কিনা, আপনাদেরকে নিউজ হয় নাই জন্মদিন সেলিব্রেট করতেছেন, আপনাদেরকে নিয়ে কি কি হচ্ছে আরো নেতিবাচক হয় নাই ভাই? আমার দেখেন হয়েছে কিনা? এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, এটা কি আপনাদের গ্রহণযোগ্যতা কমায় নাকি বাড়ায়? হ্যাঁ, এই যে মারামারি আজকে দেখেন, আমার একটা জিনিস বুঝেন, এই যে মারামারিটা হয়েছে এই দাঁড়াও দাঁড়াও ভাই, এবার আমার এবার এই দাঁড়াও এবার আমার দেখেন, আপনারা কইতেছেন কি রাষ্ট্রীয় স্বীকৃতি? ভাই ক্যাটাগরিটা থাকবে, আমি শেষ করি ভাই, এতক্ষণ কথা বলছিলাম, একটা কথা বলি, বলেন বলেন। কথার ভিতর বা মাত্র ঢুকা দেওয়া বয়ে থাকে। ভাই আমার থেকে ভাই কেউ আপনি ধৈর্য দেখাইতে পারবেন না, আপনারা সবাই মিলে মারলো আমি এখানে দাঁড়ায় থাকবো, আমার এই ধৈর্যটা আছে ভাই। এই যে ক্যাটাগরি সিস্টেমটা, এটা আমি 4 দিন আগেও আমাদের উপদেষ্টা নাহিদ মহোদয়কে বলেছি, এবং উনি ইনস্ট্যান্ট আমার সামনে ফোন দিয়ে বলতেছে যে না ভাই, অনেকে আছে ইন্টারনাল দেখলে মনে হবে সুস্থ, কিন্তু ইন্টারনালি এমনভাবে মানে হচ্ছে ইনজোর্ড হয়েছে, লাইফ টাইম ইনজোর্ড, সুতরাং এটাকে আপনার ইয়ে করতে হবে। আর সিভিল সার্জনের কাছে দিচ্ছেন, সিভিল সার্জনকে আহতরে চিনে, সে আমার সামনে এটা বলছে, তার মানে ভাই এটা হয়ে যাবে অপারেশন ডেট। আজকে সোমবার অফিস শুরু হয়েছে, আমি বললাম এই উইকের মধ্যে যদি এটা বাতিল না হয়, আপনি উপদেষ্টার ইয়াতে আসেন আমার ওই দিন, আমি এই গেট ভাঙার জন্য আমি আপনার সাথে থাকবো ভাই। ওই যে মানে মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তর, এটা স্বাস্থ্য অধিদপ্তরের কাজ, স্বাস্থ্য অধিদপ্তরের গেট আমি আপনাকে নিয়ে ভাঙবো। আর কালকে সোমবার মঙ্গল বুধ এই উইকের মধ্যে যদি এই ক্যাটাগরি সিস্টেমটাকে পরিমার্জন না করা হয়, এরপরে আসেন আহতদের পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন। আহতদের মধ্যে কেউ বিদেশ পাঠাবে, কেউ হচ্ছে আউটসোর্সিংয়ে কাজ দিবে, কেউ যদি কেউ তো পড়াশোনা করতে চায় পড়াশোনা করবে, আবার হেলথ কার্ড দিয়ে দিবে। এই বিষয়গুলো আমরা একসাথে ভাই অবজারভেশনে রাখতে হবে। এটা ধরেন না একদিন অফিসে গেলাম যে আমরা কেউ 2000 আহত একদম সবাইকে বিদেশে পাঠিয়ে দিতে পারবো সবাইকে, এটা সম্ভব না। এটাকে আমাদের রেগুলার বেসিসে রাখবো। আমরা এই উইকে একটা ডেট করে, ভাই শোনেন বুঝেন ভাই, আমরা এই উইকে একটা ডেট করে আমরা দেখেন, মিটিং কি 100 জন 150 জন নিয়ে কি মিটিং হবে? আপনি আমরা বলেন, মিটিং তো 100-150 জন নিয়ে হবে না। তাহলে এই উইকে একটা ডেট করে আমরা এমন মানুষকে সিলেক্ট করব যারা আপনাদের কাছে খবরটা পৌঁছাই দিবে, যারা এসে আমাদের কাছে এসে বার্গেনিং করবে না যে ভাই আপনারা আমাদেরকে দিয়ে দেন, আমরা পোলাপেনকে থামাই দিতেছি। ওই মানুষকে তো আমি চিনে গেছি, দেখেন আর সামনে কিন্তু নাই, আছে নাই। তার মানে ভাই দেখেন, আমি এমন মানুষকে নিয়ে আমরা একসাথে মন্ত্রণালয়ে যাব, অনুমতি নিয়ে। ভাই মন্ত্রণালয় তো একটা সিস্টেম আছে, গেলেই তো হবে না, একটা অনুমতি নিতে হয়, কি উদ্দেশ্যে দেখা করতে চাই, ওখান থেকে পাস নিতে হবে। ভাই আমরা দেশের আইনটাকে আমরা সম্মান জানাবো, গিয়ে এই মন্ত্রণালয়ে ঢুকে গেলাম, এটা তো সিস্টেম না। আমরা পাস নিয়ে আমরা যাব, গিয়ে এইখান থেকেই আমরা এমন সব মানুষকে নিয়ে যাব যারা আবার আপনাদের সাথে দালালি করবে না, ওই মানুষগুলোকে নিয়ে যাব, এবং উনারাই আবার আপনাদেরকে রিপোর্ট দিবে যাবে কাজটা এই পর্যায়ে আছে, এই আমলা আমাদেরকে ঘুরাইতেছে। তখন তো আপনারা নিজেরাই দেখবেন এই আমলা ঘুরাইতেছে, দেখে আইসা যদি মনে হয় আমলা ঘুরাইতেছে,